যারা প্রথম থেকে আমার ভিডিও ফলো করো তারা জানো যে আমি তোমাদের একবার 1 পট রাইস একবার বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। সেটা আমি বহুবার বানাই, খেতে খুব টেস্টি হয়। বাট সেদিনকে আমি একটা জিনিস নেট থেকে শিখলাম, সেটা হচ্ছে পিস পাস। অনেকটা কাইন্ড অফ 1 পট রাইস, বেশ ভালো আর বেশ হেলদিও। তো আজকে না আমি ভাবছি ওটাকেই বানাবো, আর চলো রেসিপিটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল, আর এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না চালের জলটা একদম কাঁচের মতন ঝকঝক করে, প্রায় 8 থেকে 10 বার বারবার ধোয়ার পর চালটা কিন্তু একদম ঝকঝকে ক্লিন হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা চালটাকে একটা প্লেটের মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম, আর এটা রোদ্দুরে দিয়ে দেবো যাতে চালটা ঝরঝরে করে শুকনো হয়ে যায়। চিকেনের পিসগুলো আমি একটুখানি বড় বড় নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি ভিনিগার, কেননা পাতিলেবু না বাড়িতে শেষ হয়ে গেছে, তবে তোমরা চাইলে পাতিলেবুর রসটাই ইউজ করতে পারো। আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে একসাথে মিক্স করে নিলাম, মানে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এবার রেখে দিলাম। এবার আমি সবজিগুলো কাট করে নেব। কী কী সবজি নিয়েছি? আলু, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস আর কাঁচা লঙ্কা। আমার সবজি কাটা হয়ে গেছে। কিভাবে কেটেছি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 4 টুকরো করা। ক্যাপসিকাম, পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি। গাজরগুলো ওরকম ডুমো ডুমো করে কাটা। তার সাথে নিয়ে নিয়েছি বিনস, যেগুলো এরকম প্রায় 1 ইঞ্চি মতন কাটা, আর লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা হাঁড়ি। আমি এটা হাঁড়িতেই করছি, কেন প্রেশার কুকারে করলে না গোবিন্দভোগ চালটা গলে যাবে। হাঁড়িটা গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার। এই রান্নাটা না বাটারেই হবে। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। সাদা তেল দিলে বাটারটা পুড়ে যাবে না। আর এর মধ্যে ফোড়নে দিচ্ছি হচ্ছে জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 2খানা তেজপাতা। ফোড়নে গোটা গরম মশলাও দিচ্ছি। এখানে রয়েছে হচ্ছে লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। এখানে কিন্তু একটা বড় এলাচও লাগে, বাট বাড়িতে নেই, তো যা আছে তাই দিয়েই করে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর আমি এখানে সবজি অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে আলুগুলো, আলুর সাথে অ্যাড করছি হচ্ছে গাজর, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি একটু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ। ব্যাস, আপাতত এই সবজিগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। বিনস, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা পরে দেবো, না হলে আর খুঁজে পাওয়া যাবে না। আর তারপরে এটা দেখো হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। কোনো সবজি খুব বেশি করে ভাজবো না, সবই একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো ভাজতে ভাজতেই কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে সবজির সাথে চিকেনগুলোও কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। সবজি আর চিকেনটা কিন্তু হালকা ভাজা ভাজা হতে হতেই কিন্তু হালকা সেদ্ধও হয়ে যায়, কেননা গোবিন্দভোগ চাল তো জল দিয়ে সেদ্ধ করতে করতে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। সবজি আর মাংসটা কিন্তু মানে সেদ্ধ হতে একটু সময় নেবে। এই সময় এখানে অ্যাড করে দিচ্ছি আরও খানিকটা নুন স্বাদ অনুযায়ী, খুব সামান্য একটুখানি চিনি। এটা কিন্তু অপশনাল, তবে চিনিটা দিলে না এটা পোলাও টাইপের, তো খেতে ভালোই হবে। আর তার সাথে আবারও দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ, একটু ঝাল ঝাল ব্যাপারটা আসবে। সাথে অ্যাড করছি অল্প একটুখানি আদা রসুন বাটা। আর হ্যাঁ, ব্যাস, এর মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়বে না। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো, যতক্ষণ না চিকেনটা একটু ব্রাউন বা গোল্ডেন কালার ধরে। দেখো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এরপর আমি যেটা করব, এর মধ্যে দিয়ে দিচ্ছি যেগুলো চালটা ধুয়ে ঝরঝরে করে রেখে দিয়েছিলাম। চালটা কিন্তু দেখো একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। চালটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো, আর সবজিগুলোর সাথে কিন্তু চালটাও ভালো করে ভেজে নেবো। চালটা ভালো করে ভাজলে, আর দেখো তার মধ্যে কিন্তু আমি সেই সবজিগুলো যেগুলো আর তখনও দিইনি, মানে বিনস, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম, সেটাও অ্যাড করে দিলাম। এরপর খুব ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে চালটা যদি ভালো করে ভাজা হয় না এই বাটার বা তেলের মধ্যে, তাহলে কিন্তু চালটা মানে ভাতটা হওয়ার পর খুব সুন্দর ঝুরো ঝুরো হয়, মানে গায়ে মাখা হয় না বা গলে যাওয়ার ভয়টা থাকে না। তো দেখো এখানে কিন্তু সমস্ত জিনিসটা একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জল। জলের পরিমাণটা বলে দিচ্ছি, যতটা চাল নেবে ঠিক তার ডাবল কিন্তু জল নিতে হবে। মানে 2 কৌটো চাল নিলে 4 কৌটো জল। আর কিছুই নয়, জাস্ট হাঁড়ির মুখে ঢাকাটা দিয়ে দিলাম। আর গ্যাসটা প্রথমে একটু বাড়িয়ে দিয়ে জলটা ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দেবে। নর্মালি আমরা যেভাবে ভাত করে থাকি, আর কিছুই নয়। প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। চাল তো সেদ্ধ হয়েছেই, তার সাথে কিন্তু সবজি আর চিকেনও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চিকেন পিস পাস রেডি। এটা কিন্তু বেশ চুটকিতে রেডি হয়ে যায়। যেদিন রান্না করতে ইচ্ছা করবে না সেদিনকে এরকম পিস পাস বানাও আর ঝটপট খেয়ে নাও। এরপর কুনালের টেস্ট করার পালা। তবে কুনাল আর মার কিন্তু দুজনেরই খুব পছন্দ হয়ে যায়। এটা কিন্তু একটা হেলদি অপশান, তো তোমরাও বাড়িতে